কে দিল? গোলটা কেমন? আবার জিলাপি খাই তো। হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি বেতাহার নরবরিয়াতে শিবের মাথায় জল ঢালার জন্যই আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আপাতত আমি অন দ্য ওয়ে সোজা যাচ্ছি শ্বশুর বাড়ি। তো চলুন আজকের রাইডটা এনজয় করা যাক। আপনারা ব্লগটা দেখতে থাকুন। রেডি? যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। চলো আস্তে আস্তে নামা দাও। হ্যাঁ বাহ, এই ঠাকুরকে নামা দাও। এই যে আমার বড় হয়ে গেছে, দাঁড়াও আমিও নমা দিই। আমরা এখন বেরোবো, তার আগে বাড়ির ঠাকুরকে প্রণাম করে যাব। আস্তে 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 ভাই, এদিকে আসো, এদিকে আসো। জুতা পরে ঢুকতে হয় না মন্দিরে, আসো ওদিকে চলো। ওদিকে না না, এদিকে আসো মা। ও নমা দিয়েছে। কে দিল? থাক, এটা থাক। ফুলগুলো খুব সুন্দর হয়েছে, ঘাস ফুল। ধীরে 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 ধীরে, আস্তে 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 আস্তে। আমরা রেডি, এখন 8:30 বাজে। আপেল আম কম থাকবে আর বাজিবে। প্রিয়াঙ্কা রেডি। শ্রাবণের চতুর্থ সোমবারে বেতাহার নরবাড়িয়ায় শিব দর্শনে রওনা হচ্ছি আমরা চারজন। আমি, মিশিকা, ওর মা এবং প্রিয়াঙ্কা। বিশেষ কারণে শ্বশুর শাশুড়ি এবার আমাদের সঙ্গী হতে পারছেন না। মাথা ঢাকা গেছে, একটু গরম আজকে। কিন্তু এই প্রখর তাপও আমাদের আটকে রাখতে পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের দুপাশে কিভাবে সারি সারি দোকান বসে জায়গাটা একদম জমজমাট হয়ে উঠেছে। ওই দিক থেকে ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে, বাট এখানে এসে মনে হচ্ছে যে ভিড়টা মারাত্মক। মন্দিরের ঠিক কাছাকাছি পা রাখতেই চোখের সামনে যেন এক জীবন্ত ক্যানভাস ফুটে উঠল। উৎসব মুখর মেলার এই বিশাল জনসমুদ্রই নিঃশব্দে প্রমাণ করে দেয় মহাদেব দর্শনের প্রতি ভক্তদের ভালোবাসা ঠিক কতটা গভীর আর অকৃত্রিম। রাস্তার দুপাশ ধরে সারি সারি বসেছে রকমারি পসরা। হরেক রকমের সেই দোকানপাটের কোলাহল, রঙিন সাজসজ্জা আর মানুষের ঢল সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক ও উৎসবের আমেজ তৈরি হয়েছে এখানে। চলো চলো চলো। সেই ভিড়, সেই ভিড়। আজকের মন্দিরের পরিবেশটা জাস্ট দেখার মতো, কিন্তু ভিড়টাও তেমনি উপচে পড়া। মহাদেবের মাথায় জল ঢালার জন্য আজ বিশাল লম্বা লাইন পড়েছে। এত ভিড়ের মাঝে ছোট্ট মিশিকাকে নিয়ে লাইনে দাঁড়ানোটা বেশ মুশকিলের ব্যাপার। মিশিকাকে সামলানোর ফুল ডিউটি এখন আমার কাঁধে। ততক্ষণে আমি আর মিশিকা মিলে এই সুন্দর পরিবেশটা উপভোগ করি। চারদিকে অনেকেই হাতে চন্দনের বাটি নিয়ে ঘুরছেন পুণ্যার্থীদের তিলক পরানোর জন্য। সত্যি বলতে কি, কপালে এই চন্দনের ফোঁটাটা না নেওয়া পর্যন্ত এখানে শান্তিতে ঘুরে বেড়ানোর কোনো উপায় নেই। ফোঁটা না নিলেই কেউ না কেউ এসে বলতেই থাকবেন। তাই আর দেরি না করে আমরা সবাই একে একে কপালে চন্দনের এই স্নিগ্ধ ফোঁটা নিয়ে নিলাম। বন্ধুরা, চারপাশের পরিবেশটা একবার দেখুন। একদিকে যেমন অগুন্তি ভক্তের ঢল, অন্যদিকে তেমনি জল ঢালার সেই চিরচেনা দীর্ঘ লাইন। তবে এত মানুষের সমাগম হলেও এখানকার ভিড় সামলানোর ব্যবস্থা কিন্তু বেশ চমৎকার। ভিড়ের চাপে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা হট্টগোল না হয়, তার জন্য পুরো লাইনটাকে বাঁশ দিয়ে মজবুত ব্যারিকেড করে দেওয়া হয়েছে। চলো বেলুন নিব, পদ্ম ফুল।
আমার লোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, তুমি সেখানে কাছে চলে আসো। দিনটি সার্থক এখানে আসে। কোথায় বা কোথায়? হয়ে গেছে, আরো খাবা? আরো খাবা? এই ভ্যাপসা গরমে মেলার ভিড়ে টিকে থাকা সত্যি একটা চ্যালেঞ্জ। মিশিকাকে একটু আরাম দিতে তাই ঠান্ডা ঠান্ডা আখের রস খাওয়ালাম। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন মেলার এই জনসমুদ্রে কিভাবে ভিড় ঠেলে আর সাইড কেটে আমাদের এগোতে হচ্ছে। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির বিষয় হলো ততক্ষণে পিয়ালি আর প্রিয়াঙ্কার মহাদেবের মাথায় জল ঢালা একদম কমপ্লিট। মাকে ডাকো, মাকে ডাকো। অবশেষে আমাদের মিশন সাকসেসফুল। কুষারের রস খেলো, বুঝলা? কুষারের রস খাওয়ালাম। হে হে, দেখি এমন খেচ্ছে খালি একটা মেয়ে। খাওয়া লাগে? হ্যাঁ খাওয়ালাম। আমি নেব ওরকম। এইটা মাথায় পড়াবা নাকি? ওকে খুলে দিছিল, পড়িয়ে দিয়েছিলাম, আবার খুলে জল ঢালার পালা শেষ। এখন আমরা একটু মেলাটাকে ঘুরবো। আমরা থাকবো। এই ছোট বাচ্চা অনেক রকমের আচার। মাইক না করতে পারে না, বাবা না করতে পারে না। কোনটা নিবা? হ্যাঁ, এটা 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 বাজাতে পারবা তুমি? কিনবা? ভক্তবৃন্দের পরিষেবা, উপরে চলছে ফ্যান, পাশে ভিড়। কি 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 মেলার ভিড়, চারপাশের হইচই আর কেনাকাটার আনন্দ সব মিলিয়ে জমে উঠেছে আমাদের আজকের ঘোরাঘুরি। হরেক রকমের দোকানের সামনে মানুষের এই উপচে পড়া ভিড়ের মাঝেই শুরু হয়েছে আমাদের মিশিকার খেলনার জন্য জেদ। এত সব রংবেরঙের খেলনার মধ্যে ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে একটা ছোট্ট ফ্যান। ব্রিজের অবস্থা দেখা যাচ্ছে দূরে, ভক্তবৃন্দের ভিড়। এবার সিস্টেমটা ভালো করেছে, এখানে পলিথিন দিয়ে বেশ করে রাস্তায় বাধা দিয়েছে। ঠিক আছে, ব্রিজটা পুরোটাই একেবারে কভার। বাদাম দুধটা, এই দুটা দিয়ে দাও। যাওয়ার পালা। আমরা 9টায় এসেছিলাম, এখন প্রায় 12টার দিক বাজে। প্রচুর ভিড় আর রোদটাও মারাত্মক লেভেল। এখন বাড়ি, যে হারে গরম। সারাদিনের এই কাঠফাটা গরম আর ভিড়ের ক্লান্তির পর বাইক স্টার্ট দিতেই যে ফুরফুরে হাওয়াটা গায়ে লাগলো, বিশ্বাস করুন মনে হলো যেন এক অদ্ভুত শান্তি পেলাম। এক নিমিষেই আমাদের সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল। তো একরাশ প্রশান্তি আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে আজকের ভ্লগটা আমরা এখানেই শেষ করছি।